হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত রিমিনি অ্যাপস দিয়ে একটি ঝাপসা ফটোকে এক ক্লিকে এইচডি কোয়ালিটি কিন্তু রূপান্তরিত করতে পারি। তো আপনারা জানলে অবাক হবেন যে এই রিমিনি অ্যাপসে কিন্তু একটা নতুন আপডেট চলে আসছে, যে আপডেটের ফলে আপনারা আপনাদের সাধারণ একটা ফটোকে আপনারা এক ক্লিকে কালার গ্রেডিং করতে পারবেন একেবারে নিখুঁতভাবে, এবং এক ক্লিকে ডিএসএলআর মতো বেলার কিন্তু আপনারা নিখুঁতভাবে করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন আছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। সো আপনাদের যদি রিমিনি অ্যাপসটি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে, আপডেট করা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটি আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আপনারা রিমিনি অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার ফোন থেকে রিমিনি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে যদি এমন একটা ইন্টারফেস চলে আসে, তা আপনারা এখান থেকে এই কোরাস চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে কোরাস করে দিবেন। দেওয়ার পর আপনারা যে ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। এখান থেকে অ্যাড চলে আসলে অ্যাডটা কোরাস করে কেটে দিবেন। এবার আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটোটা নেবেন। তো আপনারা এখান থেকে ফটো নেওয়ার জন্য এখান থেকে এই সিওলে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারি থেকে সমস্ত প্রকার ফটোগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটোটি নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ইনহ্যান্স লেখা আছে, এই ইনহ্যান্সে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে ইনহ্যান্সে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। এখান থেকে কয়েক সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। দেখার পর আপনারা অ্যাডটি ক্রস করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডটি ক্রস করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক ক্লিকে কিন্তু ফটোর কালার গ্রেডিং কিন্তু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু ফটোর কালার গ্রেডিংটা হয়ে গেছে। আগে ফটোটা কিন্তু এমন ছিল, এখন এমন হয়ে গেছে। তো এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একেবারে হাই কোয়ালিটি একটা হাই রেজুলেশনে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্কাইটা কিন্তু একটা ব্লু আকার ধারণ করেছে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিকে কালার গ্রেডিং করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য আপনারা এখান থেকে এই চিহ্নের উপরে একটা চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ লেখা আছে, সেভের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডের পর অটোমেটিক আপনাদের গ্যালারিতে কিন্তু ফটোটা এডিটিং হয়ে যাবে। তো এবার এই ফটোটা আপনারা ব্লার করবেন কিভাবে। ফটোটা ব্লার করার জন্য আমি আরও একটা ফটো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি আরও একটা ফটো নিলাম। নেওয়ার পর সেমভাবে আপনারা ইনহ্যান্সে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবারও আপনাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আপনারা পুরোটাই দেখবেন। তো অ্যাড পুরোটা দেখা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ডান দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটা করার চিহ্ন আসবে। তো এই করার চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটুখানি লোডিং নেবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিখুঁতভাবে তারা ব্লার করে দিছে, ডিএসএলআর মতো তারা এমনভাবে ব্লার করে দিছে। তো এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে চাইলে এখান থেকে এই কালার লেখা আছে, তো কালার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটুখানি প্রসেসিং নেবে। এখানে কয়েক সেকেন্ড আপনাকে প্রসেসিং নেবে। নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা কালারটা পরিবর্তন করতে পারবেন। আপনারা যে আগে ফার্স্টে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু আপনি আনতে পারবেন। এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পর সেমভাবে আপনি যদি চান এই ফটোটা সেভ করার জন্য এখানে এই চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন, তীর চিহ্ন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ লেখা আছে, তো এই সেভে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে। আসার পর এটি অটোমেটিক আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে। অ্যাডটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনার ফটোটা সেভ হবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাডটি পুরোটাই দেখবেন। দেখলে আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। কয়েক সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। তো এখান থেকে দেখার পর এখান থেকে আপনারা কোরাস করে দিবেন। দিলে দেখতে পারবেন যে সেভ ইন গ্যালারি, আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে শেয়ার করে অন্য অ্যাপসেও আপনারা এডিটিং করতে পারেন আরও ভালোভাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।